স্যার আমার জোর করে বিয়ে দিতে চাইছিল। একজন বিবাহিত মেয়েকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, এটা তো আরো অন্যায়। রিমার যাওয়ার পিছনে যে আপনার হাত আছে এটা আমরা ভালো করেই জানি। জানলে ভালো, যাও কিছু কইরা দেখাও। বৌমা আমগুলোকে যতদিন আছে মোরলরা আমগো কাছে হারতে বাধ্য। আমার মতো কাদারে তুমি বিয়ে করবে না সেটা ভালো করেই জানি। আমার মনের কথাটা কেমনে বুঝলেন? তর্কটি কিন্তু আমার কাছে। সুরজ রে এমন বউ বিয়া করে নিয়ামো সারা জীবন বইয়া বইয়া কাঁদবি। ভাইজান যা করার তাড়াতাড়ি করেন, ওই ছোট লোকগুলোর লক্ষণ ভালো দেখতাছি না। মোরল বাড়ির বড় কয়েকটা পোলা হয়েছে অকর্মর দেখি, এইগুলো নিয়ে হয়েছে বড় বিপদ। বড়ব্বা, রিমার লগে রাস্তায় দেখা হয়েছিল। খবরদার রিমার কথা ভাইজানের সামনে উচ্চারণ করবি না। করিম, সুরজকে বলতে দাও কি বলতে চা। রিমা কইল আমরা কি করতে চাইতেছি বিকাল হলে টের পাবো। ওরা নাকি কি কি করবো আমরা বিকাল হলে টের পাবো। ওরা আমাকে কি করতে পারবো? সিংহ খাঁচা থেকে বের হয়ে গেলে হিংস্র হয়ে যায়। রিমাও সেরকম একটা কিছু করতে চাইতেছে। আরে অফিসার, আপনি এই সময় কি মনে কইরা? মেহেরিমা বিনতে মোরলকে কিডন্যাপ করে বন্দি রেখে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টায় হাসানুল্লাহ মোরল আর সুরজ মোরলকে গ্রেফতার করা হলো। অফিসার কি কইতেছেন এসব? আপনি বড়ব্বা মানে হাসানুল্লাহ মোরল রে থানায় নিয়ে যেতেইছেন? আমি কোনো মোরলকে গ্রেফতার করতে আসিনি, আমি আসছি অপরাধী নিয়ে যেতে। কনস্টেবল, গ্রেফতার করো। অফিসার কাজটা ঠিক করতেছেন না। আমাকে আমার কাজটা আপাতত করতে দিন। কনস্টেবল, নিয়ে চলো। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আপনার সারানোর ব্যবস্থা আমি করতেছি। সর্বনাশ হয়ে গেছে, সবাইরে কথাটা জানাই তুইব। কি হয়েছে? ডাকছেন কেন আপনি? সোহানা, তোমার খুব দেখতে ইচ্ছে করছিল তাই তোমার ডাকছি। আপনি আমার শত্রুপক্ষের লোক, আমার থেকে দূরে থাকাই ভালো হইবে। তোমার ভাই তোমার বোনটা কাল রাইতে নিয়ে গেছে। হ, ভাবিও অনেক খুশি, কিন্তু ভাবি থানায় গেছে। থানায় গেছে কেন? আপনি কোন নামে মামলা দিতে। মামলা করলে তো আবার আউলা লাগবো। আমি কি করবো কোন? ভাই আর ভাবি থানায় গেছে। এই অশান্তি আর ভাল লাগে না। ধনী গরিবের লড়াই চলতে থাকলে আমরা কবে সংসার করবো? আমার ঘর সংসার হইব না। শিলপাটার ঘষাঘষিতে আমরা মরিচের মতন এমনিই শেষ হয়ে যাবো। সোহানা, কই যাও? বাড়িতে যে আপনার আমার সম্পর্কে কখনই স্থায়ী। চলো আমরা পালাই যাই। আপনি কি মাথা খারাপ? আর আগুন লাগাইতে চাই? হ্যাঁ, আমরা পালাই গিয়ে ধনী গরিবের লড়াইতে আবার নতুন করে অংশগ্রহণ করি। আপনি আর আগুন লাগান, বাড়িতে যাই। ভাবি, রোহান ভাই কই তোমরা? কি রে লতি, কি হইছে? ভাই মারাত্মক একটা খবর আছে। কি মারাত্মক খবর লতিফ ভাই? আপনার বাপ মানে মোড়ল আর সুরজ রে পুলিশে হাত করা পড়া লয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা ভালো খবর শুনলাম। যেমন কর্ম তেমনই ফল। আমারে বন্দি করে রাখছিল না, এখন নিজে বন্দি হয়ে বুঝবো কেমন লাগে। আমারে জেল খাটাইছিল, তোমারও আমার কাছ থেকে আলাদা করছিল। সারা গ্রামের লোক এটা লয়ে হাসাহাসি করতেছে। এই অবস্থায় যদি মোড়লের মুখখানা দেখতা, একদম কালা হয়ে গেছে। যার মনের মধ্যে খারাপ চিন্তা তার লগে তো খারাপ হইবই। এই লতিফ, চল গিয়ে অবস্থাটা দেখে আসি। ভাই মনে হয় অনেক দূরে চলে গেছে। আহারে, সুন্দর একটা দৃশ্য মিস করলাম। মোরলাই জীবনে আমাকে সামনে কোনদিন মাথা উঁচু করে কথা কইব না। ভাবি, তোমার একটা কথা কইতাম। তোমার বোন রে না আমার খুব ভালো লাগে। তা আমার বোন রে কও। বলছি তো, কিন্তু কোনোভাবে রাজি হয় না। আরে এখন তো বাড়িতে কেউ নাই, এই সুযোগে তুইলা নিয়ে বিয়া করে হালা। ভাই ভাবতাছি আজকে মোড়ল বাড়িতে যাবো।
লতিফ ভাই, আপা কিন্তু মেলার আগে মানুষ, পরে মাইকটার খাইলে কিন্তু আমার কোনো দোষ নেই। ভাবি খালি খালি ভয় দেয় না তো, তোমার বোন আমি ভালোবেসে ফেলাইছি, বিয়ে করলে তোমার বোন দিয়েই করবো। আর চিন্তা করতেছিস কা, আমি আছি না, মোড়ল বাড়ি একটারে তো লয়ে আইছি, আরেকটা আবার লয়ে যাবো।